এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তারপরেও প্রায় 100 বছর বয়সী আমার পিতা সম্ভবত গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, গতকাল যখন তিনি শুনেছেন আমাদের স্নেহের কামাল, সে যখন জানিয়েছে তখন সে মহা খুশি। কিন্তু যখন ফজরের আজানের আগে আমি দেখলাম যে আবহাওয়া এরকম, তখন তার মনটা একটু খারাপ হয়ে গেল। এটা খুব স্বাভাবিক। সারাদিন মাসের পর মাস চাপ দেওয়ালের মধ্যে আবদ্ধ, কিন্তু গ্রামের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, যে নামাজ পড়বে, এইটা তার জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত কবুল করেছেন। আমরা এই বৈরী আবহাওয়ার মাঝখান থেকেও আমরা ঈদের সালাত সুসম্পন্ন করতে পারলাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত গ্রামবাসী, সর্বপ্রথম জানতে চাই যে আপনাদের শারীরিক অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, কিন্তু তাড়াহুড়ো করে আসছি, যার কারণে ভিতরে একটা মানে আবেগ তৈরি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ফোনের পর ফোন আসছি, কতদূর আসলাম, কিভাবে আসছি কিনা, এই নিয়ে সবাই একটা টেনশন মতোই ছিল। যাক আলহামদুলিল্লাহ, সর্বশেষ কথা হচ্ছে আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে 1 মাসের যে